বাংলাদেশের কিছু অদ্ভুত জায়গা। দেশে বিদেশে অনেক জায়গাতেই ঘুরলেন, কিন্তু দেশের ভিতরেই এমন কিছু অদ্ভুতুরে জায়গা আছে আপনি হয়তো সেটার খবরই রাখেন না। আসুন জানি বাংলাদেশের কিছু অদ্ভুতুরে জায়গা সম্পর্কে। গানস অফ বরিশাল গুগলে সার্চ দিলেই পাবেন। উইকিপিডিয়ার তথ্যানুসারে বরিশাল গানস বা গানস অফ বরিশাল বলতে ঊনবিংশ শতাব্দীতে তৎকালীন পূর্ববঙ্গের বরিশাল এলাকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘটা কিছু বিকট শব্দকে বোঝায়। এই ধরনের অবেক্ষেয় শব্দগুলোকে একত্রে বলা হয় মিস্ট পুফার্স। বরিশালের মতো ভারতের গঙ্গা নদীর তীর, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, স্কটল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, জাপান, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, উত্তর সাগরসহ আরও কিছু এলাকায় এই ধরনের শব্দ শোনা গেছে। 1870-এর দিকে প্রথমবারের মতো বরিশাল গানসের কথা নথিপত্রে উল্লেখ করা হয়েছে বলে জানা যায়। তবে ঊনবিংশ শতাব্দীর প্রথম দিক থেকেই এটি শোনা যেত বলে নথিপত্রগুলোতে উল্লেখ করা হয়। 1886 সালে কলকাতার এশিয়াটিক সোসাইটির হিসাব অনুযায়ী খুলনা, বরিশাল, নোয়াখালী, নারায়ণগঞ্জ, হরিশপুর প্রভৃতি স্থানে বরিশাল গানস শোনা গেছে। টি.ডি. লাতুস 1890 সালের এক প্রতিবেদনে উল্লেখ করেন, বরিশাল গানস কেবল গাঙ্গেয় বদ্বীপ নয়, ব্রহ্মপুত্র বদ্বীপেও শোনা গেছে। যেসব বিকট শব্দ শোনা যেত তাদের সাথে ঢেউয়ের শব্দের চেয়ে কামানের গলা দাগার শব্দের সাথে বেশ কিছু মিল ছিল। কখনো কখনো একটা শব্দ শোনা যেত, আবার কখনো দুইটা বা তিনটি শব্দ একসাথে শোনা যেত। দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চল থেকে শব্দগুলো বেশি শোনা যেত। আগস্ট মাস থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শব্দগুলো শোনা যেত বেশি। প্রথম দিকে ব্রিটিশদের ধারণা ছিল শব্দগুলো জলদস্যুদের কামান দাগার আওয়াজ, কিন্তু বহু খোঁজাখুঁজির করে কোনো জলদস্যু জাহাজ বা ঘাঁটি খোঁজ পাওয়া যায়নি। কবি সুফিয়া কামাল তার আত্মজীবনীতে লিখেছেন তার শৈশবে এ ধরনের রহস্যময় বিস্ফোরণের আওয়াজের কথা তিনি মুরব্বীদের কাছে শুনেছেন। তার কথায় 1950-এর পরে উনি কখনো এই শব্দ আর কেউ শুনেছেন তা শোনেননি। কেন বা কী কারণে এই আওয়াজ হতো কিংবা এখনই বা কেন হয় না তা নিয়ে অনেক মতামত থাকলেও কোনোটাই এখন প্রমাণ করা যায়নি। চিকন কালা গ্রাম মায়ানমার সীমান্ত ঘেঁষা বাংলাদেশের অন্যতম উঁচু আর সবচাইতে দুর্গম গ্রামগুলোর একটি। মুরংরা চমৎকার উপভোগ্য মানুষ। এই অঞ্চলটা একদমই যেন পৃথিবীর বাইরে। মুরং গ্রামটা বাংলাদেশ বার্মা নোম্যান্স ল্যান্ডে। জিপিএসের হিসাব মতো প্রায় 2700 ফুট ওপরে। গ্রামের লোকজনের ধারণা এই জঙ্গলে অতৃপ্ত অপদেবতার বাস। প্রতি বছরই হঠাৎই বনের ভিতর থেকে বিচিত্র এক ধূপধাপ আওয়াজ আসে। এই আওয়াজ শুনলে গ্রামের শিশু বৃদ্ধ সবাই আতঙ্কে জমে যায়। পিশাচের ঘুম ভেঙেছে। বনের ভেতরে থাকা কাঠুরে বা শিকারীর দল ঊর্ধ্বশ্বাসে যান হাতে নিয়ে ছুটে বন থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু প্রতি বছরই 1-2 জন পিছিয়ে পড়ে যায়। তারা আর কোনোদিন গ্রামে ফিরে আসে না। কদিন পরে হয়তো জঙ্গলে তাদের মৃতদেহ আবিষ্কৃত হয়। সারা শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু লাশের চেহারা দেখে মনে হয় সাংঘাতিক ক্লান্ত আর ভয়ঙ্কর কিছু দেখে যেন দারুণ আতঙ্কে অস্থির। কি দেখে ভয় পেয়েছে আর কিভাবে কোনো ক্ষতচিহ্ন ছাড়াই মারা গেছে সে রহস্য এখনও চিকন কালার লোকেরা ভেদ করতে পারেনি। সোয়াচ অফ নো গ্রাউন্ড। অনেক আগে ব্রিটিশরা সোয়াচ অফ নো গ্রাউন্ড নামটি দেয়। এর কারণ হলো সোয়াচ অফ নো গ্রাউন্ড যেখানে শুরু সেখানে হঠাৎ করেই পানির গভীরতা বেড়ে গেছে। ব্রিটিশদের ধারণা ছিল সমুদ্রের এই খাদের কোনো তল নাই, এজন্য বলেছিল সোয়াচ অফ নো গ্রাউন্ড। আসলে বঙ্গোপসাগরের তলায় একটি গভীর উপত্যকা বা মেরিন ভ্যালি, একে আন্ডার ওয়াটার ক্যানিয়ন বলা হয়। সোয়াচ অফ নো গ্রাউন্ডের প্রচুর মাছ পাওয়া যায়। জেলেরা ফিশিং বোট আর মাছ ধরার ট্রলারে করে সোয়াচ অফ নো গ্রাউন্ডে মাছ ধরতে যায়। বিশেষ করে বাংলাদেশের সেরা চিংড়ি ঘের তো ওই সোয়াচ অফ ল্যান্ড গ্রাউন্ডেই। জেলেরা এখানে গিয়ে দেখে পানির রং কেমন আলাদা। জেলেরা ঠিকই জানে যে জায়গাটা অনেক গভীর, কিন্তু এর তলায় যে একটি গভীর উপত্যকা রয়েছে তা তাদের জানার কথা না। এখানে বেশ কয়েক প্রজাতির ডলফিন, এমনকি তিমিও দেখা যায় মাঝে মাঝে। সুন্দরবনের দুবলার চর সোনার চর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। গভীরতা সম্পর্কে উইকিপিডিয়া কিংবা আর কেউ সঠিক কোনো তথ্য দিতে পারে নাই এখনও। সবচেয়ে গ্রহণযোগ্য হিসাব মতে সোয়াচ অফ নো গ্রাউন্ড এর সর্বমোট এলাকা প্রায় 3800 বর্গ কিলোমিটার। গভীরতা 10 মিটার থেকে 100 মিটার, তবে এর 70% গভীরতা 40 মিটারের বেশি। এর তলায় রয়েছে কাদা মেশানো বালি। এর ঘনত্ব প্রায় 16 কিলোমিটার। কথিত আছে এখানেই 1863 সালে গ্যাটফ্লাই নামের একটি 212 টনি ব্রিটিশ গানবোট ভারত থেকে ইংল্যান্ডে বিপুল পরিমাণ ধনরত্ন নিয়ে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। কি যাবেন নাকি খুঁজতে? এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।